নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, আজ বিপত্তারিণী পুজো। কিন্তু আমরা এবছর পুজো দিতে পারবো না, যেহেতু মন্দিরে উঠতে নেই। তাই বাড়িতেই যেরকম আমরা বিপত্তারিণী পুজোতে খাই, ঠিক সেরকমই আজকে আমরা খাবো। আজ থেকেই আমাদের আবার বাড়িতে একটু কাজ শুরু হলো। কাজ বলতে এই বাড়িটা যখন আমরা এসেছিলাম সেই সময় বাড়িটা পুরো রং করানো হয়েছিল। তারপর আর হাত দেওয়া হয়নি। তারপর আমার ছেলে হয়, আমার শাশুড়ি মা অসুস্থ হয়, এরপর নানান রকম কাজ পড়ে গেছিলো, তো বাড়িটা রং করা হয়নি। আর দেখুন সব রঙগুলো একটু চটে গেছিলো, দেখতে বড্ড বাজে লাগছিল, খারাপ লাগছিল। তাই অতনুকে বলেছিলাম যে একটু মিস্ত্রি ডেকে রঙগুলো একটু করিয়ে নেবো। কিন্তু মিস্ত্রি বলতে, আর আমার তো ছোট ঘরে বাচ্চা, তো তাই ভাবলাম যে এমন মিস্ত্রি ডাকি যে আমাদের চেনা পরিচিত হবে। কারণ আমার তো ঘরে ছোট বাচ্চা, ওকে নিয়ে আমাকে সব কাজ করা, ওকে সামলানো, আর তার উপর রং করা। ও যদি ঘেঁটে দেয় তারপরে বাইরের লোক তো সেরকম বুঝবে না। তাই আমার এক পরিচিত দাদা, আমার মামার বাড়িতে থাকতো আগে এরা, তো ওই দাদাকেই ডেকেছিলাম। এই দাদা খুব ভালো রং করে, তো দাদা এসেছে, এসে নিজের মতো করে রং করে দিচ্ছে। তাই সকাল সকাল স্নান সেরে আমি অতনুকে ওর টিফিন আর ওর খাবারটুকু করে দিয়েছিলাম। আর আমাদের রান্নাটা বাকি ছিল। ভেবেছিলাম যে দাদা তো যখন আসবে, আমার তো ঘরেরই লোক, তাই আমরা সবাই মিলেই খাবো। আর দেখুন আমি একটু গরম গরম লুচি ভেজে নিচ্ছি, তাই দাদাকে একটু দিয়ে দেবো। দাদা আর যে দাদাটা হেল্পার দাদার সাথে এসেছে তাকেও আমি দেব। কিন্তু দাদার শরীরটা তো ভালো নেই, তাই দাদা বললো আমাকে একটু মুড়ি ভিজিয়ে জল দে, আর ওই যে আর একটা যে একজন এসছে যে তাকে তুই লুচি ভেজে দে। আর এই যে আমরা বিপত্তারিণীতে লুচি আর সাদা আলু চচ্চড়ি খাই, তার জন্যই এই আর একটু মিষ্টি আর একটা দাদাকে দিয়ে দিলাম। আর আমার ছোট্ট সোনাকে দেখুন, ও ঠিক ঘুরঘুর করে যাচ্ছে। ওই এরপর তো খাটগুলো তো সরানো হয়েছিল চারিদিকটা রং করার জন্য, তাই ওকে কোনো রকমে ধরে বেঁধে রাখা হচ্ছে। আর ও আবার কিছুতেই এদের কাছ থেকে যাবে না। বাড়িতে লোকজন এলে তো ছাড়তেই চায় না। আর যেহেতু এবার এসেছে, মামা মামা করছে আর বলছে আমি মামাদের কাছেই থাকবো। কি করা যাবে। আর দেখুন একদিকে রং করছে, ওরা খুবই সাবধানে করছে আর তাড়াতাড়ি খুব কাজ করছে। দুদিনেই রং করে শেষ করে দিয়েছে। আর এই আজকে ঘষে প্রাইমার লাগাচ্ছে, কালকে রং করবে। আর দেখুন ছেলে কেমন ওদের কাছেই কেমন শুয়ে আছে, আর ওরাও খুব সাবধানে রংটা করছে। আমার গুড্ডু সোনা রং পেন্সিল দিয়ে দেয়ালের যা অবস্থা করেছিল একে, আর তার উপর আবার আমার একটা লিপস্টিকও শেষ করেছে। সেই রঙকে তো কীভাবে ঢাকা যায় সেই চিন্তাতেই দাদারা রং করছে চিন্তায় চিন্তায়। আর আমার ছেলেকে আবার ওরা ভয়ও পাচ্ছে। আর দেখুন ছেলে আমার কেমন ওর পুরনো ছোটোবেলার ফটো নিয়ে দেখছে আর হাসছে আর খেলছে, বসে আছে ওদের সাথেই। ব্যাস আজকের মতো মোটামুটি প্রাইমার লাগানো শেষ। দাদারাও বাড়ি চলে গেছে। কাল থেকে আবার একটু রং করা শুরু হবে। কাল থেকে আবার আমার বাড়িটা নতুনের মতো, ঠিক যখন আমরা বাড়িতে এসেছিলাম মায়ের সাথে, ঠিক সেরকম একটু নতুন রকম করে আমার বাড়িটা আবার সাজবে। আমার সংসারটা আবার নতুন করে আমরা গোছাতে শুরু করব, ঠিক আগের মতো করে। আর সেই সময় তো মা ছিল, আজ মাকে তো সাথে পাবো না, কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে আমরা তিনজনে মিলে সংসারটা শুরু করব।